আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। नारायण नारायण। আজ হঠাৎ করে আপনারা সবাই হিমালয়েতে? দেবর্ষি, আপনার বুঝি কোনো চাল আছে? নারায়ণ নারায়ণ, এতটা সাহস আমার কি করে হতে পারে মা? আমরা সবাই তো আপনার ভক্ত, কি আপনার দর্শন করার জন্য হিমালয় আসতে পারি না? দেবশ্রী, আপনি যখন এই প্রকারে মিষ্টি শব্দের ছুরি চালান তো আমার মনে সন্দেহ মাথা নাড়াতে থাকে। মা, দেবশ্রী ঠিক বলছেন, আমরা আপনার দর্শন করতেই এসেছি। কামদেব আর রতিকে নিয়ে? দেবেন্দ্র, আগে এরকম কখনো হয়নি। এর আগে তারকাসুরের মতন দৈত্যর কোনো সমস্যাও তো ছিল না মা। আমাদের সমস্যার সমাধান কেবল আপনি করতে পারেন মা। ওটা কি করে? হ্যাঁ, মহাদেব শিবকে ওনার তপস্যা থেকে আপনি জাগরিত করতে পারেন মা। দেবর্ষি, আপনি মহাজ্ঞানী। আপনি জানেন আমি এই ব্যাপারে অসমর্থ। মহাপ্রভু যখন তপস্যায় লীন থাকেন তখন তপস্যা পুরো হওয়ার আগে ওনার জাগা অসম্ভব হচ্ছে। মা,
যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা শিব ঠাকুরের তপস্যা ভাঙানোর চেষ্টা করব। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আপনাদের সবার, একদম ভ্রষ্ট হয়ে গেছে। মহাপ্রলয়কে নিমন্ত্রণ দিতে চাইছেন, আর এটাও চান আপনারা কি আত্মহত্যার এই কার্যতে আমি আপনাদের সমর্থন করি? এটাও আপনারা জানেন না, ভোলানাথের তপস্যা ভঙ্গ করতেই ওনার ভেতরে জ্বালামুখী ফেটে পড়বে, আর না জানে কে কে শিবজির ক্রোধের লাভাতে ভস্ম হয়ে যাবে। ক্ষমা করুন আদিমাতা, সৃষ্টির বিধান আর ত্রিলোককে তারকাসুরের কবল থেকে বাঁচাবার জন্য যদি একটু লোকসান হয় তাহলে সেটাকে স্বীকার করতেই হবে। একটুখানি হানি নয়, অনহনি হবে, অনহনি। দেবীমা, সমস্ত দেবতাদের উদ্ধারের জন্য কামদেব এই বিপজ্জনক কাজ করতে রাজি আছে। আচ্ছা, এই হচ্ছে বলির পাঠা। ভেট চড়ানোর জন্য তুমি এই অবুঝ বালকের সাহারা নিয়েছো? এর অবুঝ মনের লাভ ওঠাতে চায় না আপনারা? এ বেচারা তো কেবল প্রেম বাণী জানে, প্রেম করে আর প্রেম করা শেখায়। এ কি জানে ক্রোধ কাকে বলে, আর তারপরে মহাদেবের ক্রোধ। আমাদের বুদ্ধি তো কাজ করছে না। এখন আপনি এই আমাদের চক্রব্যূহ থেকে বাঁচানোর জন্য কোনো পথ দেখান। আমি আপনাদের মার্গদর্শন করতে পারবো না, এই কাজ আমার নয়। নারায়ণ নারায়ণ। আদিমাতা, একটু শান্ত মনে ভাবুন যে এই মহা সংকটের সময় আমরা কি করব, আমরা কার কাছে যাব? আমি জিজ্ঞেস করি, বিষ্ণুজি কি করছেন? যার এটা কাজ হচ্ছে সংকটের সঙ্গে সামনা করা আর সংকট থেকে বেরোনো, কি এটা ওনার দায়িত্ব নয়? উনি কেন করছেন না তারকাসুরের বধ? অবশ্যই করতে পারেন মা, অবশ্যই করতে পারেন, কিন্তু ধর্ম সংকটের কারণে করতে চান না। ব্রহ্মদেবতার বর অনুযায়ী তারকাসুরের শুধু শিব ঠাকুরের আর আপনার পুত্রের হাতেই মৃত্যু হবে। যদি বিষ্ণু ভগবান তারকাসুরকে বধ করেন তাহলে ব্রহ্ম ঠাকুরের বরের অপমান হবে। এই ধর্ম সংকট থেকে বাঁচার জন্য আপনাকে তপস্যা থেকে জাগানো হয়েছে, যাতে শিব ঠাকুরের সাথে আপনার বিবাহ আর আপনাদের দুজনের পুত্রের হাতে তারকাসুরের বধ হবে। এটা তো সত্যিকারেরই ধর্ম সংকট। নারায়ণ নারায়ণ। এই সময় চতুর্দিকে সংকট মা, একটা সংকট শেষ হয় না আর একটা সংকট সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ে। এখন মনে হচ্ছে যে সংকট আসছে ওইটা আপনার জন্যই আসছে মা। হ্যাঁ মুনিবর, আপনারা আমাকেও সংকটে ফেলে দিয়েছেন। এই সময় সবচেয়ে বড় বিপদ কামদেব এবং দেবী রতির সামনে। মা, এদের আপনি শিব ঠাকুরের তপস্যা ভাঙার আজ্ঞা দিন। পরন্তু এটা আমার জন্য অনেক কঠিন কাজ। আপনি আমাদের হতাশ করবেন না মা। যদি আপনি আমাদের সাহায্য না করেন মা, তাহলে আমরা থাকবো না, আমরা কোথাও থাকবো না মা। আমাদের উপর দয়া করুন মা, আমাদের উপর দয়া করুন মা, দয়া করুন আমাদের উপরে, আমাদের উপরে আমাদের দয়া উপরে। করুন। ঠিক আছে, আমি আজ্ঞা দিচ্ছি। আপনি আপনি ধন্য ধন্য মাতা, মাতা, আপনি ধন্য, ধন্য আপনি আপনি ধন্য মাতা, মাতা, আপনি ধন্য। ধন্য মা। আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই মা। মা, আপনার আজ্ঞা আমার স্বামীর সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি আপনাদের দুজনকে শিবজির প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা করব। আপনারা শিবজির তপস্যা ভঙ্গ করার তৈরি করুন। প্রণাম প্রণাম মাতা। মাতা। নারায়ণ নারায়ণ। दसों दिशा में गूंजता
शंकर को जगाए कैसे। कामदेव की पत्नी रति सब रूपसियों की नायिका, शिव शंकर के ध्यान भंग को पति की बनी सहायिका। योगीश्वर मधुर तुआई रमण ऋतुआई, मधुर तुआई रमण ऋतुआई। गिरिराज पे ऋतुराज की, गिरिराज पे ऋतुराज की कैसी मनोरम छटा छवि छाई है। शिव शंकर योगीश्वर मधुर तुआई रमण ऋतुआई, मधुर तुआई रमण ऋतुआई। पल के उघार करो अवलोकन, हिम आंगन हुआ नंदन कानन। पल के उघार करो अवलोकन, हिम आंगन हुआ नंदन कानन। डमरू निनाद लास्यमय नर्तन, किस कारण त्यागा नटराजन। हे महादेव जागो हे देव, हे महादेव जागो हे देव। कामदेव दुंदुभी बजाई है। शिव शंकर योगीश्वर मधुर तुआई रमण ऋतुआई, मधुर तुआई रमण ऋतुआई। अगम अभेद्य अलक्ष्य प्रभु, सर्व प्रभावातीत। कैसे हो निष्काम पर कामदेव की जीत। शंभु प्रभावातीत।
मत साध के छोड़े बाण। मदन देखो तक तक मारे बाण। एक बाण हो विफल तो करता, एक बाण हो विफल तो करता, दूजा शर संधान रे मन मत, ओ मन मत। मदन देखो साध के छोड़े बाण। मदन देखो साध के छोड़े बाण। कुंडलिनी को लक्ष्य बना के मनमत बाण चलावे, मनमत बाण चलावे। योगी के मूलाधार की भोगी कहा भला क्या पावे। मूलाधार से स्वाधिष्ठान पे फिर मणिपुर पे आवे, फिर मणिपुर पे आवे। पांचों बाण में एक भी बाण न लक्ष्य की सिद्धि करावे। अचल अडोल अकंपित बैठे, अचल अडोल अकंपित बैठे, जो के त्यों भगवान रे मन मत, ओ मन मत। ने मन मत साध के छोड़े बाण। रे मन मत तक तक मारे बाण। स्पंदनहीन है चक्र हृदय का, काम प्रभाव हो कैसे, काम प्रभाव हो कैसे। कोटिक काम अकाम करे शिव योगीश्वर हैं ऐसे। बिन आज्ञा के आज्ञा चक्र को भेद सके ना कोई, भेद सके ना कोई। दोनों भवों के बीच अवस्थित ज्योति अलौकिक सोई। बाण हुए निष्प्राण के शिव के, बाण हुए निष्प्राण के शिव के। सहस्रार में प्राण रे मन मत, ओ मन मत। रे मन मत साध के छोड़े बाण। रे मन मत तक तक मारे बाण। बाण हुए सब पानी पानी, पर मन मत ने हार न मानी। जान के अपनी विजय सुनिश्चित, शेष प्रयत्न करे अभिमानी।
শান্ত হয়ে যান মহাদেব, শান্ত হয়ে যান। স্বামী, স্বামী, মহাদেব, হে মহাদেব, মহাদেব, পার্বতী, দেখুন মহাদেব, আপনার ক্রোধের অগ্নি এটা কি অনর্থ করে দিল। কামদেবকে ভস্ম করে দিলেন আপনি। হ্যাঁ, কামদেবকে ভস্ম করে দিয়েছি আমি, কারণ ও আমার তপস্যা ভঙ্গ করেছে, আর ওর এই দুঃসাহসের শাস্তি হওয়াই উচিত। পরন্তু এটাতে ওনার কোনো দোষ ছিল না, স্বয়ং আমিই ওনাকে আজ্ঞা দিয়েছিলাম। কি? আপনি ওকে আজ্ঞা দিয়েছেন? কেন? আপনি জানেন না যে আমার এই তপস্যা যুগ যুগ ধরে চলতে থাকে? জানি আমি। তা সত্ত্বেও আপনি ওকে আমার তপস্যা ভঙ্গ করার অনুমতি কেন দিয়েছেন? এই জন্যে ভগবান, তিনও লোক সংকটে এসে গেছে। তারকাসুর তিনও লোককে পরাস্ত করে দিয়েছে, আর দেবরাজ ইন্দ্রের আসনে বসে গেছে। কেন কোনো দেবতা একটা অসুরকে বধ করতে পারছে না? তারকাসুর ব্রহ্মাজির থেকে এমন বরদান প্রাপ্ত হয়েছেন কি আমাদের দুজনের পুত্র ছাড়া কেউ ওনাকে বধ করতে পারবে না। এই জন্য এরা বিবশ হয়ে আপনার তপস্যাকে বাধা দিয়েছে। তাহলে তো আমি অকারণেই কামদেবকে ভস্ম করে দিয়েছি। আপনার ক্রোধের অগ্নিতে সুরক্ষার ওই আশ্বাসনও ভঙ্গ হয়ে গেল, যেটা আমি কামদেব আর রতিকে দিয়েছিলাম। বলুন মহাদেব, এবার আমি দেবী রতিকে কি উত্তর দেব? কোথা থেকে নিয়ে আসবো আমি কামদেবকে? মাতা, মাতা, আমাকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। মহাদেবকে অনুরোধ করুন কি ওনার ভুলকে ক্ষমা করে দেন, ওনাকে আবার জীবিত করে দিন, ওনার প্রাণ ফিরিয়ে দিন। মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, থাকতে পারবো না জীবিত আমি। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আমি ওনাকে ছাড়া জীবিত থাকতে পারবো না, মা, জীবিত থাকতে পারবো না। দেবী রতি জীবিত থাকতে চায়েন না, আর ত্রিলোকে কোনো প্রাণী এখন আর জন্মও নেবে না। বিড়ম্বনাই বিড়ম্বনা, সংকটই সংকট। এটা আপনি কি বলছেন মুনিবর? মহাদেব, কামদেব ত্রিলোকে প্রত্যেকের মনে প্রেম এবং কামবাসনার অগ্নি জাগৃত করত। যখন ও থাকবে না, তখন না তো কাম এবং প্রেমের ভাব জাগৃত হবে, আর না কেউ কারোর সাথে প্রেম করবে, আর না কেউ জন্ম নেবে। সংকটই সংকট মহেশ্বর, সংকটই সংকট। ভগবান, এই জন্যই আমি বলেছিলাম কি কামদেবকে ভস্ম করার জন্য অনর্থ হয়ে গেছে। একজন আরো দেবী রতি নিজের স্বামী হারিয়ে ফেললেন, আর দ্বিতীয় দিকে তিনও লোকের প্রেম স্রোত হারিয়ে গেছে। এই জন্যে হে আমার ভগবান, হে দয়া সাগর, আমাদের উপরে দয়া করুন। হ্যাঁ মহাদেব, কামদেব ব্যতীত এই তিনও লোকে প্রেমের অভাব হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আপনার কাছে বিনতি করছি কি আপনি কামদেবকে জীবন দান দিন। হ্যাঁ হ্যাঁ মহাদেব, মহাদেব, আপনি কামদেবকে আবার জীবিত কামদেবকে করে জীবিত দিন করে মহাদেব।
হ্যাঁ জীবিত করে মহাদেব, দিন, কামদেবকে জীবিত আবার করে দিন। জীবিত করে দিন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, কামদেবকে আবার কামদেবকে জীবিত আবার করে দিন, জীবিত জীবিত করে দিন। হে মহাদেব, হে দয়ার সাগর, আমার ওপর কৃপা করুন। আমার স্বামীকে আমায় ফিরিয়ে দিন মহাদেব। আমার মুছে যাওয়া সিঁদুরকে আপনি আবার পুনরায় ফিরিয়ে দিন। আমার আঁচলে প্রেমের ভিক্ষা দান করে দিন মহাদেব। আমার জীবন সাথীকে আমায় ফিরিয়ে দিন। আমার উপর দয়া করুন মহাদেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কামদেবের শরীর ভস্ম হয়ে গেছে। এখনো মাটির পুতুল পুরোজায় জীবিত হতে পারবে না। এখন শুধু ছাই আছে, শুধু ছাই। তাহলে তাহলে আমাকেও ভস্ম করে দিন মহাদেব, আমাকেও ভস্ম করে দিন। আমার শরীরকেও ভস্ম করে দিন, যাতে আমার শরীরের ছাই আমার স্বামীর ছাইয়ের সাথে মিশে যায়। আমি ওনার থেকে আলাদা থাকতে পারবো না, থাকতে পারবো না। কৃপা করে আমাকেও ভস্ম করে দিন। বিরতি, এর কোনো প্রয়োজন নেই। কামদেবের শুধু শরীরই ভস্ম হয়েছে। শুধু শরীর ভস্ম হয়েছে? হ্যাঁ দেবী, কামদেব অমর। আমার হাতে ওর শুধু শরীরই ভস্ম হয়েছে। আমার স্বামী জীবিত আছেন? আমি আমি এখনো সধবা আছি? আমার স্বামী যদি জীবিত থাকেন, তাহলে উনি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? নারায়ণ নারায়ণ, কি করে দেখতে পাবেন দেবী? ওনার শরীর তো ভস্ম হয়ে গেছে, কোনো কাজের নেই। এখন ওর জন্য ওনাকে একটা নতুন শরীর দিতে হবে। তাহলে উনি নতুন শরীর পাবেন? হ্যাঁ দেবী। প্রভু, তো আপনি কামদেবকে শীঘ্রই একটা শরীর প্রদান করুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব। হ্যাঁ মহাদেব। এই কাজ এত তাড়াতাড়ি হতে পারবে না। এর জন্য লক্ষ বছর পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। অপেক্ষা, অপেক্ষা, লাখ বছরের জন্য অপেক্ষা? এত যুগ ধরে যদি উনি শরীর না পান, তাহলে আমি ওনাকে দর্শন করব কি করে? ওনার আরতি কি করে করব? ওনার পুজো কি করে করব আমি? নিরাশ কেন হচ্ছ দেবী? নিরাশা দয়াবান বিধাতার দয়া আর অপমান হচ্ছে। প্রার্থনা করো, তোমার প্রার্থনা উনি অবশ্যই স্বীকার করবেন। মহাদেব, আমার উপর দয়া করুন, আপনার লীলা দেখান, আমার স্বামীকে প্রকট করুন মহাদেব। অবশ্যই দেবী। প্রণাম মহাদেব। প্রণাম মা। প্রণাম দেবতারা। দেবীরতি, এটা কামদেবের অশরীরী রূপ। মহাদেব, আমার শরীর হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি দেবলোকের উদ্ধারের জন্য আপনাকে জাগ্রত করতে গিয়ে অজান্তে আপনার ক্রোধকে জাগ্রত করে দিয়েছি। যা হবার তা তো হয়ে গেছে মহাদেব, কিন্তু আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাকে এই নতুন রূপ দিলেন। মহাদেব, আমার স্বামী শরীর কবে পাবেন? আজ থেকে লাখ বছর পর, দাপর যুগে, পৃথিবী লোকের অধর্ম বিনাশ করার জন্য যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অবতারে আসবেন, তখন ওনার পুত্র হয়ে দেবী লক্ষ্মীর গর্ভ থেকে প্রদ্যুম্ন জন্ম নেবে। আর এই প্রদ্যুম্ন কামদেবের অবতার হবে।
অর্থাৎ লাখ বছর পর্যন্ত দেবী রতিকে বৃহার ব্যথা সহ্য করতে হবে। আর প্রদ্যুম্নের জন্ম নেওয়ার পর দেবী রতি আর কামদেবের পুণ্যমিলন হবে। না, প্রথমে প্রদ্যুম্নকে তারকাসুরের মতো অন্য দায়িত্বদের সম্বরাসুরকে বধ করতে হবে, আর তারপরে এদের দুজনের মিলন সম্ভব। সম্বরাসুর দাপর যুগে পৃথিবীর লোককে হাহাকার করবে, আর তারপর প্রদ্যুম্নের হাতে মারা যাবে। প্রদ্যুম্ন, দেবগণ এবং দেবতাদের ভালোর জন্য কামদেব নিজের শরীরকে উপহার স্বরূপ দিয়ে দেয়। তার পার মহাদেব শিব ঠাকুর আর দেবী মার বিয়ে সম্পন্ন হয়। আদি মাতা পার্বতী একজন পরম প্রতাপী পুত্রকে জন্ম দেন, যার নাম উনি সদানন্দ রাখলেন, যাকে মুরগন এবং কার্তিকও বলা হয়। দেবলোক থেকে বঞ্চিত দেবতাদের চিন্তা এবং প্রতীক্ষা তখন শেষ হলো যখন পুত্র সদানন্দ দৈত্যরাজ তারকাসুরের উপরে আক্রমণ করে ওকে বধ করে দেয়। কামদেব এবং দেবী রতিকে এই পরম সত্য প্রাপ্ত হলো যে শেষ পর্যন্ত ওনার প্রেম এবং সমর্পণের কারণে আক্রমণকারী দায়িত্বরাজের মৃত্যু হয়ে যায়। বিরহার কষ্ট পেয়ে দেবী রতি কামদেবের শরীর ধারণ করা এবং দুই জনের মিলনের আশা নিয়ে প্রতীক্ষা করে যাচ্ছিল। যুগের পর যুগ অতিবাহিত হয়ে গেল, দুইজন প্রেমী অনুভবও করতে পারল না কি তখনই দাপর যুগের ওই শুভ সময় এসে যায়। হে স্বামী, আমাদের সঙ্গে এ কি ধরনের বিড়ম্বনা হলো? যখন থেকে শিব ঠাকুর আপনার শরীরকে ভস্ম করে দিয়েছেন তখন থেকে আপনি আমার সাথে তো আছেন, কিন্তু থেকেও থাকেন না। হ্যাঁ দেবী, আমরা নদীর দুটো কূলের মতো, যারা একে অপরের সামনে তো আছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মিলন হবে না। সময়ের গতি আমাদের মধ্যে দিয়ে বইতে বইতে অনেক দূরে চলে গেছে, আর আমরা কিছুই করতে পারবো না। একজন অপরজনকে যুগ যুগ ধরে শুধু দেখেই যাচ্ছে। আপনার অশরীরী রূপ আমার জন্য ওই ফুলের মতো, যার উপর আমি মুগ্ধ হয়ে ওর স্পর্শ পাওয়ার জন্য যখন আমি হাত আগে বাড়াই তখন আমার মনে সহস্র কাঁটা ফুটে যায়, মিলনের অগ্নি আরো জ্বলে ওঠে। আপনার এই কায়া আমার জন্য শুধু মায়া হয়ে রয়ে গেছে স্বামী। হ্যাঁ, এটা বিড়ম্বনা তো বটেই, কিন্তু এর থেকে বড় বিড়ম্বনা তো আমার দেবী। তা কি করে? আমি কামদেব, যে ত্রিলোকে প্রত্যেকের মনে প্রেম এবং কামনা বাসনার ভাবনাকে জাগ্রত করে, কিন্তু এই কামদেব প্রেমের দেবতা হয়েও
নিজের স্ত্রীর কামনাকেই পূর্ণ করতে পারে না। তোমার মনে প্রেমের আগুন জ্বালাতে তো আমি পারবো, কিন্তু নেভাতে পারবো না। আমি কামদেব, 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 আমি কামদেব। এত যুগ ধরে আমরা ধৈর্য ধরতে সক্ষম হয়েছি, তাহলে এখন আমরা এত ব্যাকুল, এত ভাবুক কেন হচ্ছি? এই জন্য যে আমার ধৈর্য আর সহ্য ক্ষমতার চরম সীমায় পৌঁছে গেছে। এখন আর সহ্য করা বড় কঠিন হয়ে গেছে। কঠিন তো অবশ্যই, পরন্তু প্রতীক্ষা করা ছাড়া আর আমরা কি করতে পারি? নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনার এই প্রতীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে। প্রণাম দেবর্ষি। দীর্ঘজীবী হও। আপনার মুখ থেকে এই শুভবার্তা শোনার জন্য তো আমার কান প্রতীক্ষা করছিল। দেবর্ষি, আমাদের মনের ইচ্ছে কি পূর্ণ হবে? আমি কি শরীর ফিরে পাবো? তাহলে কি আমি আবার জন্ম নেব? নারায়ণ নারায়ণ, আপনার মনের ইচ্ছাও পূর্ণ হবে। আপনি নতুন জন্মও নেবেন আর নতুন শরীরও ধারণ করবেন। সত্যি মুনিবর? হ্যাঁ দেবী, লক্ষ বছর আগে কামদেবের শরীরকে ভস্ম করার পর মহাদেব দাপর যুগে কামদেবের জন্ম নেবার ভবিষ্যবাণী করেছিলেন। আমার ভালোভাবে মনে আছে দেবর্ষি। আমরা কি করে বুঝতে পারবো এই সব? ওই দাপর যুগ এসে গেছে। অর্থাৎ আমার এই বিরহের দিন শেষ হবে? অবশ্যই হবে, অবশ্যই। কিন্তু আপনাকে একটু আরো প্রতীক্ষা করতে হবে দেবী। আপনি তো জানেনই যে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়ে নিয়েছেন, আর দেবী রুক্মণীর সাথে ওনার বিয়েও হয়ে গেছে, যে মা লক্ষ্মীর অবতার। ওনার এই বিয়ে অনেক নাটকীয় ঢঙে হয়েছিল। তাহলে এই বিবাহের পর সমস্ত বাধা তো শেষ হয়ে গেছে। এখন তো আমার স্বামীর শীঘ্রই দেবী রুক্মিণীর গর্ভে জন্ম নিয়ে নেওয়া উচিত। নিজের স্বামীকে পাওয়ার কৌতূহল এবং ব্যাকুলতার আবেগকে আমি বুঝতে পারছি দেবী, কিন্তু যেই ঘটনার কারণে কামদেবকে শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণীর পুত্র প্রদ্যুম্নের রূপে জন্ম নিতে হবে, ওই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। আপনি কোন ঘটনার কথা বলছেন মুনিবর? নারায়ণ নারায়ণ, ভুলে গেছো কামদেব? তুমি ভুলে গেছো যে প্রদ্যুম্নের রূপে আপনাকে শম্বাসুরকে বধ করতে হবে? ওই দেখুন, শম্বরাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে দুজনেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করে নিয়েছে, আর এখন ওরা যুদ্ধের জন্য এগিয়ে চলেছে। প্রণাম মা। জীবিত থাকো পুত্র, যশস্বী ভব। তোমার শরীরে আমার দুধ রক্ত হয়ে বয়ে যাচ্ছে। কি এই রক্তকে যুদ্ধক্ষেত্রে শত্রুদের নিজের পা দিয়ে পারাতে একদম দেবে না। মা, তোমার রক্তের শপথ নিচ্ছি, আমি আমার শত্রুদের রক্তের বিজয় তিলক নিজের মাথায় লাগিয়ে ফিরবো। আপনি আমার প্রতীক্ষা করুন। অবশ্য পুত্র। রানী মায়াবতী, তুমি আমাকে মায়াসুরের মতন পুত্র দিয়ে আমার উপরে যে উপকার করেছো, ওর জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মায়াসুরকে দিয়ে আপনাকে আমার উপকার নয়, আপনার কাছে আমার অমানত রয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর আমি আপনার থেকে এই মূল্যবান অমানত ফিরিয়ে নেব মহারাজ। রানী মায়াবতী, মায়াসুর শম্বরাসুরেরই পুত্র,
আর আমাদের এই পুত্র আমাদেরই মতো মায়াবী বিদ্যাতে প্রবীণ। আমরা যুদ্ধভূমিতে মৃত্যুদাতা হয়ে নামতে যাচ্ছি। মৃত্যুদাতা। হ্যাঁ মা, মৃত্যু আমাদের অধীন, আমাদের প্রাণ মৃত্যুর অধীন নয়। আপনি আমার চিন্তা করবেন না। চিন্তা আমি এই জন্য করছি পুত্র, আমাদের শত্রু কোনো সাধারণ মনুষ্য নয়। যদি আপনারা দুজনে মায়াবী বিদ্যাতে প্রবীণ হচ্ছ, তো বাসুদেব শ্রীকৃষ্ণ মায়াবী বিদ্যাতে নিপুণ হচ্ছে। উনি বড় বড় রাজাদেরকে রণভূমিতে পরাস্ত করেছেন। লোকে ওনাকে শক্তিমানও নয়, ভগবানও মানেন। রানী মায়াবতী, এর মধ্যে সন্দেহ নেই যে কৃষ্ণ অনেক শক্তিশালী, কিন্তু আমরা ত্রিলোকে নিজের রাজত্ব স্থাপিত করতে চাই। সেই জন্য সবচেয়ে প্রথমে আমাদের শ্রীকৃষ্ণর বল, বুদ্ধি এবং মায়াবী শক্তিকে বিফল্য করতে হবে। মা, আমি শ্রীকৃষ্ণকে অবশ্যই পরাজিত করব আর ত্রিলোক বিজয় করে ফিরে আসব। আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন। আমার আশীর্বাদ তো সদা তোমার সঙ্গে আছে পুত্র। রানী মায়াবতী, তোমাকে তোমার পুত্রের এই আত্মবিশ্বাসের উপরে বিশ্বাস করা উচিত। কেন? কোন ঝর্ণার মতো মায়াসুরের বক্ষ দিয়ে ঝড় ঝড় ঝরে যাওয়া বিশ্বাসী আমার চিন্তার কারণ মহারাজ। কারণ কখনো কখনো প্রয়োজন থেকে বেশি বিশ্বাসী ঘাতকতার কারণ হয়ে যায়। শুভ শুভ বলো মায়াবতী, শুভ শুভ। আর শুভ ইচ্ছের সাথেই আমাদের বিদায় দাও। এসো, আর আমাদের তলোয়ার আমাদের হাতে এসে দাও। এসো পুত্র। বিজয়ী হও পুত্র। ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। না মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।
এই সময় শুভ নয় মহারাজ। এই সময়ে শুভ ছিল না, কিন্তু এই সময় শুভ হয়ে গেছে। এই যুদ্ধভূমিতে নামার আগেই আমাদের তলোয়ার রক্তের স্বাদ চেখে নিয়েছে। রানী মায়াবতী, এইটাকেই বিজয় তিলক বলে মনে করে নাও। সেনাপতি, আজ্ঞা দিন মহারাজ। সৈনিকদের যুদ্ধভূমিতে প্রস্থান করার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা, চলো। দ্বারকাধীশের জয় হোক। গুপ্তচর তুমি? বলো গুপ্তচর, কি খবর নিয়ে এসেছো? দৈত্য রাজা সম্রাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে অনেক বড় সৈন্যবল নিয়ে এগিয়ে আসছে। ও যে কোনো সময় দ্বারিকার উপর আক্রমণ করতে পারে। দ্বারকার উপর আক্রমণ? মনে হচ্ছে ওরা ধ্বংস হওয়ার জন্য এগিয়ে আসছে। কৃষ্ণ